হযরত আবু হুরায়রা বলেন, যখন কোরআনে কারিমে ধারাবাহিকভাবে আয়াতগুলো নাজিল হচ্ছে, আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আছে না? হাবিব, আপনি কি কওমে আদের সেই আমি তাদেরকে যে কঠিন শাস্তি দিয়েছি সেটা কি আপনার মনে নাই? আপনি কি দেখেন নাই? তাহলে নবী কি তখন ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আবার যখন বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার কি স্মরণ নাই যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করছে? সুবহানাল্লাহ কইদেন না? এই আয়াতগুলো যখন ধারাবাহিকভাবে নাজিল হচ্ছিল, তখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজির খুব আশেক ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ও নবী, আল্লাহ যে কোরআনে কারিমে বলতেছেন আপনি কওমে আদকে দেখেন নাই, হস্তি বাহিনীর কথা আপনার মনে নাই, তাহলে আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ কইতে কষ্ট জাগে না? আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বলে, আবু হুরায়রা, আমি তখন থেকে নবী, ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ, আদমের দেহ যখন মাটি এবং বাইনা রূহ ওয়াল জাসাদ, এক হাদিসে আছে কুনতু নাবিয়্যু আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত তখন থেকে আমি নবী। আর হাদিসে বললেন যখন আদমকে জেসেমের মধ্যে রুহু দেওয়া হয় না, এর কোটি কোটি বছর আগে আমাদের নবী। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে নবী যে এত আগের নবী, তাহলে আসতে কেন দেরি করলেন? জানা দরকার না? আল্লাহ কোরআনে বলতেছে সালামের দোয়া। ইব্রাহিম নবী কি দোয়া করলেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাসূল আরবি বলেন, ও আবু হুরায়রা, আমাকে আল্লাহ পাক এই জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আমি হলাম দাওয়াত ইব্রাহিম। ইব্রাহিম নবীর দোয়ার ফসল, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বাইতুল্লাহ কমপ্লিট করার পরে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই কওমের মধ্যে এমন একজন নবী পাঠিয়ে দিবেন যিনি তাদেরকে আপনার দ্বীনের প্রতি ডাকবে, আপনার কোরআন তেলাওয়াত করে তাদেরকে শুনাইবে, তাদেরকে হিকমত এবং পবিত্রতা এবং তাদেরকে ধৈর্য, যত প্রকার শরীয়তের গুণকীর্তন আছে এগুলা শিক্ষা দিবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী। দাওয়াত ইব্রাহিম। অবাশারাতু ঈসা, এবং আমি ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবীর কি এই সুসংবাদ? ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আল্লাহু আকবার বলেন। শরীর ভালো লাগে না? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
যে ডগ মায়ের মরণ না পায়ে খেদাই না, দুরুদের আওয়াজে যদি মসজিদের ইট না খুলিয়া যায়, মাইক্রোফোন যদি নষ্ট না হইয়া যায়, 2-4 জনের কান যদি বয়রা না হয়, তাহলে কি আশিকের রাসূল? জোরে পড়ুন আল্লাহুম্মা। নবীজিকে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ও নবী আপনি কখন থেকে? নবীজি বলছেন কল আদামু বাইনা রুহে ওয়াল জাসাদ। আর কি বললেন? যে আমি দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের কি দোয়া। কি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম? হে প্রভু রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা, ও আমাদের প্রতিপালক রব, আপনি এই কওমের জন্য একজন নবী পাঠান, যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করে শোনাবে, এই জাতিকে হিকমত শিক্ষা দিবে, এদেরকে ধৈর্য শিক্ষা দিবে, পুত পবিত্রতা শিক্ষা দিবে, শরীয়তের যত মানদণ্ড যত প্রকার আইন বিধান আছে এগুলা শিক্ষা দিবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী। সুবহানাল্লাহ গো। এই গেল ইব্রাহিমের দোয়া। অবাশারাতু ঈসা, ঈসা নবী কি বললেন? ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ বলেন যখন মারইয়ামের বেটা ঈসা বলছিলেন, ইয়া বনি ইসরাঈলা, ও বনি ইসরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ কোন? আমি কি রাসূল। আর শুনো, আমি তোমাদেরকে, আমার কথা তোমরা মানো আর না মানো, আল্লাহ ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন মুবাশশিরাম বিরাসূল, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, যিনি ইয়াতি মিন বাদি, খুব শীঘ্রই আমার পরে আসবে। কত বছর পরে আসলো? 500 বছর পরে। ইয়াতি মিন বাদি, নিশ্চয়ই আমার পরে আসবে, যার নাম হবে ইসমুহু, এটা জমির, ইসম মানে নাম, হু মানে জমির, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাম্মা, অতঃপর যখন তাদের কাছে আসলো, আমার নবীকে যখন পাঠাইলাম, তখন তারা বলল হাজা সিহরুম মুবিন, এই তো প্রকাশ্য জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইব্রাহিমের সুসংবাদ দোয়া, ঈসা নবীর সুসংবাদ। আর কি? ওয়ারুইয়া উম্মাল্লাতি, নবী বলেন আর আমি হলাম আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ কইতে। কার স্বপ্ন? মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। বলেন মায়া মেনা, আওয়াজ হয় না আরো জোরে? মায়া মেনা, মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। ও পয়দা হইলে নাম রাখিও, পয়দা ও মুহাম্মদ রাসূল বিদে আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। তো নবী বলেন ওয়ারুইয়া উম্মাল্লাতি, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসার সুসংবাদ। বললাম না কোরআন থেকে? আর রুহিয়া উম্মাল্লাতি, আর আমি হলাম আমার মায়ের স্বপ্ন। কি? যা আমার মা আমাকে গর্ভ থাকা অবস্থায় দেখেছেন। কি দেখেছেন? যে আমার মায়ের গর্ভের বাম পাশ থেকে, গর্ভ থেকে একটা নূর জমিনে পড়ে, যেটা দিয়ে শাম সিরিয়ার প্রসাদগুলো, রাজপ্রসাদ পর্যন্ত আমার মায়ের চোখের সামনে চলে আসছে। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজান? জোরে বলেন। নবীর আগমনে খুশি হয় না কে? শয়তান। কে? কারণ শয়তান চাইছে
যে যদি আখিরি জমানার নবী আসে তাহলে তো আমার তেরে ইস্কম না সঙ্গে বন্ধ হয়ে যাইব, সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম না আসলে ভালো হয়। এই জন্য শয়তান যখন নবীজি আসছেন তখন শয়তান ছাড়া আর সকল মাখলুকাত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ।